গুরুচাঁদ ঠাকুর বলছিল কেন? গুরুচাঁদ ঠাকুর বলছিল আমার মানুষ যারা, গুরুচাঁদ ঠাকুরের মানুষ কারা? গুরুচাঁদ ঠাকুরের মানুষ আমার মতন পথিক যারা, যারা ঠাকুরের কৃপা থেকে যুগ যুগ ধরে বঞ্চিত বঞ্চিত অশিক্ষিত মূর্খ করে রেখেছিল, ওরা পদদলিত করে রেখেছিল। ওদের নাম বলতে চাই না, ওদের নাম মুখে আনতে চাই না। যারা এই সমাজটাকে বিক্রি করেছে, যারা এই জাতিটাকে উচ্ছন্নে দিয়েছে, যারা কোটি কোটি হিন্দু, যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, ওদের জন্য তাদের নাম মুখে আনতে চাই না। ভক্তজন কেন চাই না? আমার বাবা হরিচাঁদ ঠাকুর গোসাইদের এই শিক্ষা দিয়েছে যে আমি একবার নদীয়ায় নিজে আচরণ ধর্ম শিক্ষা দিয়েছিলাম, আর তোরা সবাই মিলে নিজে আচরণ ধর্মকে শিক্ষা দিবি, তোরা প্রভোগে বর্জন করবি। এই জন্য প্রভু এই ভিতরে কষ্ট পাই না। সুখ গোসাইকে বলছিল গুরুচাঁদ অসুখ, অবাক শুনিয়ে না গেছে। সুখ গোসাই গুরুচাঁদকে প্রণাম করে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। গুরুচাঁদকে যারা জানতো তারা ভয়তে কাঁপতো যে গুরুচাঁদ সংহারকর্তা শিব। আমার গুরুচাঁদ অধিশাস্ত্রে বলেছেন যিনি শিব উনি আমার গুরুচাঁদ। তো ভক্তজন একটা ঝুড়ি আর একটা কোদাল, একটা ঝুড়ি আর একটা কোদাল সুখে হাতে দিয়ে বলেছিল ইন্ডিয়াতে চলে যা, ওখানে উঁচুর মাটি কেটে নিচে ফেল, আমার মানুষ যারা সবাইকে আটকে রাখার চেষ্টা কর, ও সুখ চলে যা। তেমনি মতন একটা মানুষ আমাদের মধ্যে এসেছে, হরশিব গোসাই। আমি দেখেছি পাণ্ডুয়াতে হাজার হাজার মানুষ কেন যায়? হরশিব গোসাই মনে ভেবেছে আমার গুরুচাঁদ বলেছিল আমার মানুষ, এরা তো সবাই আমার। আমরা সেই হরশিব গোসাইয়ের মুখ থেকে আরো প্রভার ভাবে যাতে আমরা হরিচাঁদ গুরুচাঁদের কি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বিশ্বের বাজারে। আমার হরিচাঁদ গুরুচাঁদ ছাড়া আর কোনো চাঁদ যেন না ওঠে, সেই কথা। যে আকাশে দুটি চাঁদ উঠেছে সেই আকাশের অন্য কোনো চাঁদ হতে পারে না। এই জন্য কিভাবে সেই চাঁদকে ধরতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা আমরা হরশিব গোসাইয়ের মুখ থেকে শুনবো আর একটু পরে। তোমরা আমাকে একটু গোসাই বানাই জয় হরি দাঁড়াবে, মাটাকে প্রণাম করে তারপরে